আচ্ছা, এখন আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 দিয়ে শুরু করব। প্রথম সূত্রটাই আমাদের কুলম্বের ফেমাস ল, এটা আশা করি তুমি জানো, তাও আমি একটু ছোট্ট করে ব্রিফ দিচ্ছি। ধরো দুইটা কণা Q1 Q2, ওদের মধ্যে চার্জ আছে Q1 পরিমাণ, ওর মধ্যে চার্জ আছে Q2 পরিমাণ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তখন সূত্রটা কি হবে? তাদের মধ্যবর্তী চার্জের গুণফল আর নিচে দূরত্বের বর্গ। এর সাথে একটা কনস্ট্যান্ট গুণ হবে 1/4πε0, সেটার ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। আর কোশ্চেনে দেওয়া না থাকলে এটা মুখস্থ করে যাবা, এটা আমরা যখন ম্যাথ করবো তখন দেখবো। এটা কিন্তু মুখস্থ করে যাবে অবশ্যই, কোশ্চেনে নাও দেওয়া থাকতে পারে। F ইকুয়ালস টু এটা। F মানে কি? যে কণার দুইটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি পরিমাণ থাকবে সেটা হচ্ছে F, ঠিক আছে? কোশ্চেনে সব ডিরেক্টলি F নাও চাইতে পারে, বলতে পারে যে কি ফিল করবে একটা কণা আরেকটা কণার উপর, কি ফিল করবে এটা বোঝাইতেছে যে আকর্ষণ ফিল করবে না বিকর্ষণ, সেটা হচ্ছে F এর ভ্যালু। F এর ভ্যালুটা যদি এখানে নেগেটিভ আসে, নেগেটিভ কখন আসবে? ধরো Q হচ্ছে +10 আধান আর Q হচ্ছে -20, তখন F এর ভ্যালু নেগেটিভ আসবে না, এই দুটো গুণ করলে তখন মানে বিকর্ষণ, আর পজিটিভ আসলে আকর্ষণ। হ্যাঁ, তো অনেক সময় না বলতে পারে যে ফোর্স কত, বলতে পারে কি তারা ফিল করবে একটা কোণা আরেকটা কোণার পক্ষে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই সূত্রটা বুঝতে পারছো। এখন আমরা সেকেন্ড কোশ্চেন মানে সেকেন্ড সূত্রে জাম্প করি। সেকেন্ড সূত্রটা হচ্ছে F ইকুয়ালস টু QE। হ্যাঁ, এখন F ইকুয়ালস টু QE, এখানে আমি যদি একটু বেশি থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দিতে চাই, তুমি কনফিউজ হয়ে যাবা। এই সূত্রটা একটু ভালো মতো মুখস্থ করে রাখো, তাহলে আমাদের এমসিকিউতে আসবে। কি হচ্ছে আধান আর E হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর F হচ্ছে তোমার ফোর্স। তো যদি তোমার আধান দেওয়া থাকে আর E দেওয়া থাকে, ফোর্স বের করতে বলে জাস্ট এটা গুণ দিয়ে দিবা। আর যদি তোমার আধান আর ফোর্স দেওয়া থাকে, E বের করতে বলে, ধরো Q দেওয়া আছে, F দেওয়া আছে, E বের করতে বলছে, তখন আমরা প্রথমে এই সূত্রটা লিখবো। আমাকে যদি ধরো E বের করতে বলছে, তখন আমরা এখান থেকে এর ভ্যালুটা বের করে ফেলবো, ঠিক আছে? এই সূত্রটা একটু মুখস্থ করে নাও, বেশি বুঝাইলে কনফিউজ হয়ে যাবে। আর সূত্রটা তো ছোটই, হ্যাঁ, তো আশা করি মানে বেশি একটা কঠিন হবে না মুখস্থ রাখতে। তো এরপরে থার্ড সূত্রতে আসি। থার্ড সূত্রতে আমরা মানে প্রথম সূত্রটার মতন F এর যেটা দেখছি, সেটা E এর ক্ষেত্রে একটা Q কম হবে। মানে কি? এখানে যেমন Q1 Q2 আর E এর ক্ষেত্রে শুধু একটা Q। তো তখন আমরা যদি তড়িৎ প্রাবল্য বের করতে পারি, তড়িৎ প্রাবল্যের ইংলিশ নামটা কি তপন স্যারের বইতে কাইন্ডলি একটু দেখে নিও। তো এখানে হচ্ছে তোমার একটা কিউ কম থাকবে। এগুলো আমরা সামনে ম্যাথে দেখবো, প্রবলেম নাই, কিন্তু সূত্রগুলো এখান থেকে মুখস্থ করে রেখে এই কয়টা সূত্র মুখস্থ করে যাওয়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে E ইকুয়ালস টু V/T। V কি হচ্ছে? ভোল্টেজ। যেহেতু আমরা এখন সেকেন্ড পেপারে আসি, তো আমরা V বলতে এখন ভোল্টেজই বুঝবো, মানে ভেক্টর আর বুঝবো না, ঠিক আছে? তো এই V হচ্ছে ভোল্টেজ, তো E হচ্ছে কি? তড়িৎ প্রাবল্য, V হচ্ছে ভোল্টেজ। এটা ধরো একটা, আচ্ছা এটাও থিওরিটিক্যাল আমরা ম্যাথে দেখবো, যদি এখন বুঝাতে চাই একটু কনফিউশন লাগতে পারে, আমরা যখন ম্যাথ করবো তখন আরও ইজিয়ার হবে, ঠিক আছে? আর 4 নাম্বার, এবার ওয়ার্ক ডান তো কতই আসে দেখছো, কিউ ইকুয়ালস টু ডেল ভি। সেম, ধরো একটা কণা, এখান থেকে কণাটা চার্জ হচ্ছে 10 কুলম্ব, এখান থেকে এখানে মুভ করতে আমার কি পরিমাণ কাজ হচ্ছে? এখানে ধরো এখানে বিভব ছিল 10 বিভব, এখানে ছিল 20 বিভব, তাহলে আমার কাজ কি হবে? চার্জ কত? 10 কুলম্ব, সি মানে কুলম্ব। হ্যাঁ, তো এখানে চার্জের জায়গায় আমরা 10 বসাবো, আর ভি কত? ডেল ভি। আমরা এখানে হচ্ছে ভি, ধরো বি পয়েন্ট, এটা ধরো ভি এ পয়েন্ট, তো আমার কি হবে? 20 - 10, তো বিভবের পরিবর্তন আর ইন্টু চার্জ, এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে? কাজের সূত্রটা এটা, এটা ভালো মতো নোট করে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ক্যাপাসিটার। ক্যাপাসিটার অনেক ইম্পর্টেন্ট। ক্যাপাসিটার একটু ছোট্ট করে বলি, ক্যাপাসিটার আমাদের ব্যাটারির মতো কাজ করে। আমরা এখানে ব্যাটারিতে কানেকশন করি ক্যাপাসিটার, যাতে ব্যাটারির চার্জগুলো আমরা ক্যাপাসিটারে ট্রান্সফার করতে পারি। আপনার ক্যাপাসিটার পরে ব্যাটারির মতো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমরা ক্যাপাসিটারের সূত্রটা কি? সি ইকুয়ালস টু Q/P। কিউ কি? এটা যে পরিমাণ চার্জগুলো এখানে জমা হচ্ছে, ধরো 100 কুলম্ব চার্জ জমা হচ্ছে, তাহলে আমরা এখানে কিউতে 100 বসাবো, আর ভি ব্যাটারিটার ভোল্টেজ ধরো 10 ভোল্টেজ, ধরে এখানে 10 বসাবো, তাহলে কিউর ভ্যালু, সি এর ভ্যালু কত আসবে? 100/10 = 10। তার মানে সি হচ্ছে ক্যাপাসিটারের ধারকত্ব, মানে এখানে 10 ধারণ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এবার ক্যাপাসিটরের কাজের সূত্র হচ্ছে ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, এন্ড সি এর ভ্যালু দেওয়া থাকবে কোশ্চেনে, ভি এর ভ্যালু দেওয়া থাকবে। তোমার কাজ চাইলে এটা বের করতে, কাজ চাইলে এই সূত্র ইউজ করবা। অনেক সময় এই সূত্রটা ইউজ করতে হয় কিউভি, ঠিক আছে? কি হচ্ছে? আধান আর ভোল্টেজ, ঠিক আছে? এটা দুইটাই মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে আমরা ম্যাথে জাম্প করি, ঠিক আছে? এই দেখো প্রথম ম্যাথটা আমাদের বলছে, এই যে কি বলছে, বায়ুতে 1 কুলম্ব, মানে 1 কুলম্বের দুইটা আধান বলে দিছে। 1 কুলম্ব মানে Q1 এর ভ্যালু 1, Q2 এর ভ্যালু 1 বলে দিছে, দুইটা 1 কুলম্ব, ঠিক আছে? তার মানে এই দেখো 9 × 10⁻৯, এটাই হচ্ছে 1/4ε0 এর মান। এটা মুখস্থ রাখবা, আমি আবার এখানে পাশে দিয়ে লিখে দিচ্ছি সামনে, ভালো মতো মুখস্থ রাখবো। 1/4ε0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯। এটা আমার কোশ্চেনে দেওয়া না থাকতে পারে, এটা মুখস্থ করে যাবা, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনটা ইজি হয়ে গেছে না? সরি, এটার ভ্যালু জানো পুরোটা, আর Q1 এর ভ্যালু জানো 1, আর ডি এর ভ্যালু কত বলছে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার আমরা বসাতে পারবো না, আমরা 1000 মিটার বসাবো, কিলোমিটারকে মিটারে নিয়ে নেব। তো দেখো এই যে এটা 1000 মিটার নিয়েছে, 1000 মিটার নিয়ে স্কয়ার, তো যে মান আসে সেটা হচ্ছে তাদের আকর্ষণ বলের মান। কেন আকর্ষণ বলের মান? কারণ এটার ভ্যালুটা পজিটিভ আসছে, তাই না? পজিটিভ আসছে। আচ্ছা, এই ম্যাথটা অনেক ইজি। এখন আসো আমরা পরের ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা বলছে সমভাবে আহিত দুটি চার্জ, এটাও সেম, এত মিলিমিটার দেওয়া আছে, মানে মাঝখানের দূরত্ব এত বলে বিকর্ষণ করে। তার মানে আমার বলে দিছে ফোর্সের মান দেওয়া দিচ্ছে, আর ডি এর ভ্যালু দিয়ে দিছে। তার আমাদের কি চাইছে? কিউ। তার মানে প্রত্যেক আধানের পরিমাণ নির্ণয় করা। আচ্ছা, কিউ চাইছে। হ্যাঁ, তো আমরা সমভাবে আহিত, মানে সমভাবে আহিত মানে কি? Q1 = Q2, মানে দুইটাই সেম। হ্যাঁ, Q1 আর Q2 দুইটাই সেম দেখে সমভাবে আহিত বলছে। তো আমরা যে সূত্রটা ইউজ করবো, F = ধরো Q1 আর Q2 যেহেতু সেম, তাহলে এত হোল স্কয়ার আর স্কয়ার ইন্টু 9 × 10⁻৯। 9 × 10⁹ কোথেকে আসলে? 1/4πε0 না, এটার ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে? তো আসো এখানে Q2 ভ্যালুটাই আমাদের বের করতে বলছে। F এর ভ্যালু দিয়ে দিছে, F এর ভ্যালুটা কত দিয়ে দিছে? 4.5 × 10⁻5। হ্যাঁ, তো এটা থেকে আমরা ধরো Q2 আর স্কয়ার
আর এটাকে নিয়ে গেলাম 9 × 10⁻9। এখানে তুমি আর হচ্ছে যে 2 মিলিমিটার দেওয়া, আরকে তুমি 10⁻³ মিটারে নিবা, ঠিক আছে। এখানে আর এর ভ্যালু বসে দিবা, এখানে কিউ এর একটা ভ্যালু আসবে, এটা হচ্ছে কিউ এর ভ্যালু, ঠিক আছে। এই ম্যাথটা ইজি ছিল, আসলে মানে পারা উচিত, প্লিজ ভালো মতো প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো আমরা সেকেন্ড মেথডে আসি। সেকেন্ড মেথডে আমরা একটু আগে শিখছিলাম যে এফ ইকুয়ালস টু কিউ ই একটা সূত্র, হ্যাঁ। এই সূত্রটা এখানে দেখো তড়িৎ প্রাবল্য কত হলে, মানে ই এর ভ্যালু চাইছে, হ্যাঁ। তাহলে ই এর ভ্যালু যেহেতু চাইছে, তার মানে আমাদের এফ আর কিউ দিয়ে দেওয়ার কথা। এখানে দেখো এফ আর কিউ ডিরেক্টলি দেয় না, একটু ইনডিরেক্টলি দিছে, এই জন্য এই ম্যাথটা সিলেক্ট করছি যাতে এইভাবে আসলেও যাতে তুমি পারো, হ্যাঁ। অনেক সময় দেখো এফ আর কিউ ডিরেক্টলি দিতে পারে, তখন তারও ইজি, এটা একটু ঘুরাই দিছে। কীভাবে দিছে দেখো, এখানে কিউ এর ভ্যালু কত দিচ্ছে, দেখো কিউ এর ভ্যালুটা দিয়ে দিচ্ছে, হ্যাঁ। তার মানে আমরা কিউটা জেনে গেছি, ই বের করতে বলছে। আর এফ এর ভ্যালুটা কি, এফ ইকুয়ালস টু এম জি আমরা জানি না, জানি। তো এম জি এর ভ্যালু জানি 9.8, আর এম ইলেকট্রনের ভরটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে সূত্রটা হবে এম জি কিউ ই। তাহলে ই এর ভ্যালু যেহেতু জানতে চাইছে, তাহলে এম জি ডিভাইড বাই কিউ ইকুয়ালস টু ই। এখানে এম এর ভ্যালু বসে দিবা, জি এর ভ্যালু বসে দিবা, আর কিউ এর ভ্যালু যেতে আছে বসে দিবা, ই এর ভ্যালু চলে আসবে, হ্যাঁ। কোয়াইট ইজি। আচ্ছা, আসো এবার আমরা পরেরটাতে জাম্প করি, হ্যাঁ। এই যে পরেরটাতে আমরা একটা সূত্র দেখছিলাম না, যে কি পরিমাণ কাজ ডাব্লিউ ইকুয়ালস টু কিউ ভি, হ্যাঁ। এখানে দেখো, এখানে এটা শিখি না, আমরা শিখছি ডেল ভি, হ্যাঁ। তো এখানে দেখো দুইটা বিভব পার্থক্য দিয়ে দিচ্ছে, মানে ডেল ভি দিয়ে দিচ্ছে। তার মানে ডেল ভির ভ্যালু কত, সরি, ইউ ইকুয়ালস টু ডেল ভির ভ্যালু দিয়ে দিচ্ছে এখানে 12, আর কিউ দিচ্ছে এত আধান, 2.5 আধান। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কী হবে, এটা গুণ করলে যেটা হবে 30 আসছে, এটাই হচ্ছে কাজ, ঠিক আছে। এই চ্যাপ্টারের ইকুয়েশনগুলো অনেক ইজি, একদম মুখস্থ করে গেলে ডিরেক্ট উত্তর দিতে পারবা। সো একটু প্লিজ প্র্যাকটিস করে যাও, হ্যাঁ। আচ্ছা, এবার সবচেয়ে ইম্পর্টেন্টে আসি, লাস্ট টপিক। আর একটু 2 মিনিট আমার সাথে থাকো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার লাস্ট টপিক হচ্ছে ক্যাপাসিটার, হ্যাঁ। ক্যাপাসিটারে আমরা অলরেডি 2টা সূত্র শিখছি, সেটা হচ্ছে সি ইকুয়ালস টু কি শিখলাম, এই দেখো কিউ বাই ভি, হ্যাঁ, কিউ বাই ভি। আরটা শিখছে কি, কাজ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ, আরটা শিখছে কিউ ভি, তাই না, হাফ কিউ ভি। আমি আবার দিলাম যাতে এগুলো অনেক ইম্পর্টেন্ট, আসলে এখান থেকে আসবে, এই জন্য আবার রিভিউ করতেছি। এখন ক্যাপাসিটারের সাথে আমার ওই যে চ্যাপ্টার 3তে আমরা তুল্যরোধ বের করতাম না, কিছুটা কাছাকাছি। এখন ধরো ক্যাপাসিটার জিনিসটা কি, ক্যাপাসিটার জিনিসটা ধরো একটা না 3টা ক্যাপাসিটার যোগ করলো, ঠিক আছে। 3টা ক্যাপাসিটার যোগ করলো, এটা হচ্ছে ব্যাটারি, এখন 3টা ক্যাপাসিটার যদি সমান্তরালে, এখানে সমান্তরাল যোগ করে না, এখানে যোগ করছে মানে শ্রেণী, মানে একদম মানে শ্রেণী আর সমান্তরাল আশা করে বুঝো, হ্যাঁ। মানে শ্রেণীভাবে সংযুক্ত করছে সিরিয়ালি, আর সমান্তরাল সংযুক্ত কোনটাকে বলে, এই যে ধরো এইভাবে, এগুলোর সমান্তরালটা হচ্ছে প্যারালাল, হ্যাঁ। আর শ্রেণীটা কি, এটা একটু দেখে নিও, হ্যাঁ, আমার একটু মনে নেই। তো ধরো এটা হচ্ছে C1 একটা ভ্যালু থাকবে, C2 একটা ভ্যালু থাকবে, C3 ভ্যালু থাকবে, এটারও C1 ভ্যালু থাকবে, C2 ভ্যালু থাকবে, C3 ভ্যালু থাকবে, হ্যাঁ। আচ্ছা, এখন লাগবে না তো, হ্যাঁ, লাগবে না এখন। ব্রেকের জন্য সরি, আপনি কিছু টাকা দিয়ে গেছেন, ইনশাল্লাহ তুমি টিকলে এই টাকা দিয়ে খাবো আমরা ইয়ামচাতে, হ্যাঁ। আচ্ছা, আসো আমরা আবার আগের টপিকে আসি। C1টা কি, সি কি, আমরা দেখছি ক্যাপাসিটারে সি কীভাবে বের করে, এটা দিয়ে, হ্যাঁ। এখন যদি তোমাকে বলে যে এইটার মানে ক্যাপাসিটেন্স বের করো, তাহলে এই 3টাকে আমরা যোগ করে একটা বানাতে পারি, বুঝছো। এই 3টাকে যোগ করে একটা বানাতে পারি, সেটা হবে সি ফাইনাল। এখন 3টাকে কীভাবে যোগ করবো, এখানে সি ফাইনালটা কী হবে, সি ফাইনাল ইকুয়ালস টু তোমার কিউ বাই ভি হবে। মানে এই যে সূত্রটা দেখলাম, এই ভি হচ্ছে এটার ভোল্টেজ, ব্যাটারিটার ভোল্টেজ, আর কি হচ্ছে আধান, হ্যাঁ। কারণ সি ফাইনালটা কীভাবে বের করবো, যদি আমাকে বলে এইভাবে শ্রেণীভাবে যুক্ত, তখন আমরা এভাবে বের করবো, সি ফাইনাল ইকুয়ালস টু 1/C1 + 1/C2 1 + C3 1 বাই, হ্যাঁ। ধরো তোমার এটা ভ্যালু দেওয়া আছে 10, এটার ভ্যালু দেওয়া আছে 30, এটার ভ্যালু দেওয়া আছে 40, হ্যাঁ। তখন তুমি ডিরেক্ট 1/10 1/30 1/40 করবা, এখান থেকে সিএফ এর ভ্যালু পাবা, তাই না। সিএফ এর ভ্যালু একটা পাবা, সিএফ এর ভ্যালুটাই হচ্ছে এই 3টার যোগফল, এই 3টার যোগফল করে এটা আসলো সিএফ। তারপরে কিউ বাই ভি, এখান থেকে যদি মানে সিএফ তো পেয়ে গেছো, মানে এটা আসবে না যদি বলে সিএফ কত, 3টার যোগফল, মানে এটাকে বলে তুল্য ক্যাপাসিটেন্স বা রেজাল্টেন্ট ক্যাপাসিটেন্স। রেজাল্টেন্ট ইংলিশে বলতে পারে, রেজাল্টেন্ট বলতে বোঝাচ্ছে লব্ধি, হ্যাঁ। তো এই 3টার যোগফল এটা যদি শ্রেণীতে যুক্ত থাকে, আর শ্রেণীতে যুক্ত থাকা এটা তো কোশ্চেনে বাংলা লেখা থাকে না, ইংলিশে কী লেখা থাকে এটা তপন স্যারের বই থেকে দেখে নিও, ঠিক আছে। আর যদি প্যারালাল বলে ধরো সি ফাইনাল, ধরো এটাকে এই 3টা যোগ করে কী হবে, একটা হবে। তো এটা C1 + C2 + C3 ডিরেক্ট সি ফাইনাল, ঠিক আছে। তো এটা ধরো 10, এটা ধরো 20, এটা ধরো 30, তাহলে এটা কি হবে 10 + 20 + 30। মানে আমরা এখানে শেষে শিখলাম দুইটা ক্যাপাসিটারে কীভাবে যোগ করতে হয়। যদি শ্রেণীতে থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো, যতগুলো থাকবে ততগুলো 1 দিয়ে যোগ করবো, আর যদি প্যারালালি থাকে তাহলে আমরা ডিরেক্ট এভাবে যোগ করবো, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমাদের চ্যাপ্টার 2 এতটুকুই, আর বাকিগুলো তুমি যে মডেল কোশ্চেনগুলো দিচ্ছ আমি সেগুলো সব তোমাকে ভিডিও পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।